আজকের আলোচিত ও গুরুত্বপূর্ণ খবর, ঢাকার ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের হামলা ও ভাঙচুর। এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনার ক্ষোভে ফেটে পড়া আন্দোলন এখন সহিংস রূপ নিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন। বিদেশে উচ্চশিক্ষার সেরা অফার নিয়ে আপনাদের পাশে আছে ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। সোমবার সকাল 10টা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা বাহাদুর শাহ পার্কের সামনে লাঠিসোঁটা হাতে জড়ো হতে শুরু করেন। পরবর্তীতে 7 কলেজের অন্য শিক্ষার্থীরাও তাদের সঙ্গে যুক্ত হন। বেলা 11:30 নাগাদ তারা রায়সাহেব বাজারের দিকে অগ্রসর হন। আন্দোলনের মুখ্য কেন্দ্র হয়ে ওঠে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। 12:30টার দিকে শিক্ষার্থীরা কলেজ ভবনের সামনে স্লোগান দিতে দিতে হামলা চালান। এ সময় মোল্লা কলেজের ভবনে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভেতরে আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থীকে রক্তাক্ত অবস্থায় পাওয়া গেছে। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের খবরও পাওয়া যায়। কিছু শিক্ষার্থী অভিযোগ করেন তাদের ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। অন্যদিকে পাল্টাপাল্টি অভিযোগও উঠেছে যে ভাঙচুরে যুক্ত ছিল বহিরাগতরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে দ্রুত উপস্থিত হয়। এই উত্তেজনার সূত্রপাত ঘটে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হালদারের মৃত্যু নিয়ে। ডেঙ্গুতে আক্রান্ত অভিজিৎ ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে 16 নভেম্বর ভর্তি হন। 18 নভেম্বর রাতে আইসিইউতে তার মৃত্যু হয়। শিক্ষার্থীদের দাবি, চিকিৎসায় অবহেলার কারণেই অভিজিতের এই মর্মান্তিক মৃত্যু। তার জন্য দায়ীদের বিচারের দাবিতে গতকাল রবিবার বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জড়ো হন। বিক্ষোভের সময় সেখানে ভাঙচুরের ঘটনাও ঘটে। হাসপাতালের প্রধান গেট, জানালার কাচ এবং একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন শিক্ষার্থীরা কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের দিকে অগ্রসর হন। সেখানে পৌঁছে তারা কলেজের বিভিন্ন ডিপার্টমেন্ট ও শিক্ষকবৃন্দের কক্ষ, এমনকি যানবাহনে হামলা চালায়। কলেজের নেমপ্লেট সহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুরের ঘটনা ঘটে। এদিকে গতরাতে রাজধানীর শাহবাগ ও টিএসসি এলাকায় আরেকটি অদ্ভুত ঘটনা ঘটে। তথাকথিত অহিংস গণঅভ্যুত্থানের ব্যানারে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষকে প্রলোভন দেখিয়ে ঢাকায় আনা হয়। যারা গেছে তাদের 1 লাখ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাতভর অভিযান চালায় এবং বেশ কয়েকজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে এসব লোককে গণঅভ্যুত্থান ও প্রতিবিপ্লবের নামে ঢাকায় জড়ো করা হচ্ছিল। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ঘেরাওয়ের পরিকল্পনাও ছিল। নারায়ণগঞ্জ থেকে আসা এক নারীর বক্তব্য অনুযায়ী তাদের গরিব মানুষ হিসেবে 1 লাখ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছিল একটি চক্র। যদিও তিনি জানতে পারেননি কে বা কারা এই প্রতিশ্রুতি দিয়েছিল। পুলিশ এখন সেই চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আমাদের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো তা জানাতে ভুলবেন না, লাইক, কমেন্ট এবং শেয়ার করে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই মনে রাখবেন, যাতে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ খবরের আপডেট আপনারা সবার আগে পান।